দর্শক, একটা ব্যক্তিগত প্রশ্ন করি, আপনার মনের মানুষ আছে তো? ভাবছেন ব্যক্তিগত প্রশ্ন কেন করছি? কারণ তো আছেই। যদি না থাকে তাহলে কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে এই 100 জন তরুণ তরুণীদের সাথে বসে যেতে পারেন, কারণ তারাও সিঙ্গেল, ঠিক আপনার মতোই। তাদের চোখে মুখে একটাই প্রশ্ন, আজকে তবে এই মনের মানুষ খুঁজে পাওয়া যাবে? তাদেরকে একসঙ্গে এখানে বসানোর এই অভিনব আইডিয়াটি কার ছিল জানলে অবাক হবেন। এটি স্বয়ং দেশটির সরকারের উদ্যোগ। তবে এই আয়োজন শুধু প্রেমের সন্ধানের জন্য নয়, এর পেছনে রয়েছে আরও বড় একটা উদ্দেশ্য। দক্ষিণ কোরিয়ার জন্মহার কমানো ঠেকাতেই সরকারের এমন অভিনব উদ্যোগ। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. সিওলে আয়োজিত রোম্যান্স আর্ট নাইট ছিল 100 অবিবাহিত তরুণ তরুণীর জন্য এক বিশেষ সন্ধ্যা। পুরো আয়োজন ছিল এক রোম্যান্টিক সিনেমার মতো, হাসি ঠাট্টা, খেলা, ছবি তোলা, একসঙ্গে খাবার ভাগাভাগি করা, আর হয়তো পেলেন মনের মানুষও। একজন অংশগ্রহণকারী ও কন্টেন্ট ক্রিয়েটর কাং ইয়েসুং জানালেন, এটি তার জন্য ছিল নতুন ও অন্যরকম এক অভিজ্ঞতা। তিনি মনে করেন এমন আয়োজন সম্পর্ক তৈরির পথে বাধা দূর করতে পারে। তিনি আরও বলেন, আগে ভাবতেন উচ্চ প্রত্যাশার কারণে ডেটিং কঠিন হবে, কিন্তু এখানে এসে বুঝেছেন আসলে কিছুটা মানিয়ে নিতে পারলেই ডেটিং অনেক সহজ হয়ে যায়। এই ম্যাচমেকিং ইভেন্টটি কোরীয় সরকারের ধারাবাহিক কর্মসূচির অংশ, যা গত বছর নভেম্বর থেকে চলছে। এবারের ভালোবাসা দিবস উপলক্ষে 356 জন আবেদনকারীর মধ্য থেকে মাত্র 100 জনকে বাছাই করা হয়। ইভেন্ট শেষে অংশগ্রহণকারীরা তাদের পছন্দের শীর্ষ 3 জনের নাম জমা দেন, আর পরদিন জানানো হয় ফাইনাল ম্যাচিংয়ের ফলাফল। তবে অংশ নিতে কিছু শর্তও ছিল। প্রার্থীকে হতে হবে সিঙ্গল, সিওলে বসবাসরত ও চাকরিজীবী। 2024 সালে দক্ষিণ কোরিয়ার জন্মহার দীর্ঘ 9 বছর পর প্রথমবারের মতো 3% বেড়েছে। তবে এটি এখনও আশানুরূপ নয়। এর আগে দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট ইয়ন সুক ইউল ক্রমহ্রাসমান জনসংখ্যাকে জাতীয় জরুরি অবস্থা বলে ঘোষণা করেছিলেন। অর্পিতা জাহান, RTV।